ঘন কুয়াশা ও ঠান্ডার মধ্যে সোমবার থেকে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম সমাবেশ মহাকুম্ভ। আধ্যাত্মিকতা, জ্যোতিষশাস্ত্র, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তি সবকিছু মিশে গিয়েছে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর সঙ্গমে। 12 বছর পর অনুষ্ঠিত এই মেলায় 40 কোটিরও বেশি মানুষ দেশ বিদেশ থেকে আসবে বলে আশা করা হচ্ছে। মহাকুম্ভে বিভিন্ন সম্প্রদায়ের 13টি আখড়া অংশ নিয়েছে। কুম্ভের পুণ্যস্নান করতে ভিড় জমান হাজার হাজার মানুষ। এবার 144 বছর পর তৈরি হয়েছে বিশেষ যোগ। মকর সংক্রান্তির সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মহাকুম্ভের পুণ্যস্নান। উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল সকাল 10টার মধ্যেই অমৃত স্নান করেছে 1.5 কোটি পুণ্যার্থী। ত্রিবেণী সঙ্গমে 144 বছর পর মহাকুম্ভ স্নান করলেন পুণ্যার্থীরা। 4 বছর পর কুম্ভ, 6 বছর পর অর্ধকুম্ভ, 12 বছর পর পূর্ণকুম্ভ, আর সেই জায়গায় 144 বছর পর এলো মহাকুম্ভ। আর স্বাধীন ভারতে এটিই প্রথম মহাকুম্ভ। প্রয়াগরাজ হরিদ্বারে শুধুই পুণ্যার্থীদের ঢল নেমেছে। সামিল হয়েছেন সারা দেশের ভক্তরা। কুম্ভমেলায় পুণ্যস্নান সারতে এসেছেন বহু বিদেশি পুণ্যার্থীও। অ্যাপেলের প্রাক্তন সিইও স্টিভ জবসের স্ত্রী লরেনও এসেছেন স্নান সারতে। তবে সূত্রের খবর, সামান্য শারীরিক সমস্যায় ভুগছেন লরেন। তার অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। 26শে জানুয়ারি শেষ হবে এই মেলা।